ফেরাউন প্রথমত ভিখারি ছিল, ফকির ছিল, সব সময় মানুষের কাছে টাকা তালাশ করত। তার বন্ধু হামানরে নিয়ে যেতে শুরু করলো মিশরের দিকে। মিশরে গিয়ে মিশরের বাদশাকে বলছে, বাদশা একটা কাজ দেন। বাদশা বলে, কি কাজ চাও? তারা বলে, যা হবে একটা দেন, দিলেই হবে, সমস্যা নেই, আপনি যা দিবেন তাই করব। বাদশা বলল, ঠিক আছে, তাহলে আজকে মিশরের সবচেয়ে বড় কবরস্থান, আজ থেকে তুমি এই কবরস্থানের দারোয়ান হয়ে যাবে। আগে ছিল ফকির, পরে হয়েছে দারোয়ান, পদোন্নতি হতে শুরু করেছে। ফেরাউন বলে, দারোয়ানের বদলতে আমাকে কত করে অর্থ দেবেন? বাদশা বলে, একটি করে লাশের বদলতে একটি করে স্বর্ণের কয়েন পাবা। ফেরাউন চিন্তা করলো, প্রথমত এই কাজটা শুরু করে দেই। সেই কাজ চিন্তা করে সেখানে শুরু করে দিল, কাজ করতে শুরু করলো, দারোয়ান হিসেবে নিযুক্ত হয়ে গেল। হঠাৎ করে ওই এলাকায় মহামারী এসে এমনভাবে মানুষ মরতে শুরু করলো, একই দিনে শত শত মানুষ শেষ। স্বর্ণের কয়েন পেতে পেতে অনেক টাকাওয়ালা। ফেরাউন এবার ওই অর্থগুলো নিয়ে চলে গিয়েছে বাদশার কাছে। বাদশাকে গিয়ে বলে, বাদশা আপনি কিছু নেন, আপনি কিছু রাখেন আর আমাকে দেন। বাদশা বলে, এ তো ভালো মানুষ, আমারেও দেয়, তার টাকাগুলি আমাকেও দেয়। বাদশা কাছে কাছে রাখতে শুরু করেছে। কিছুদিন পরে চলে আসলো রইসুল বালাদিয়া, মানে মেয়র পদে কে নিযুক্ত হবে, সে হয়ে গেল ওই এলাকার মেয়র। মেয়র হতে হতে এক সময় সে ইলেকশনের মাধ্যমে, ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়। ওই এলাকার মানুষ যখন সে প্রধানমন্ত্রী হয়, তার পাশে পাশে ঘুরতে শুরু করে। কিন্তু ফেরাউন তার মেন্টরের কাছে চলে যায়, তার বন্ধু হামানের কাছে যায়, গিয়ে বলে, বন্ধু আমি তো প্রধানমন্ত্রী হতে চাই না, আমি হতে চাই আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা, আমার চাইতে বড় কোনো খোদা থাকবে না। এবার তার বন্ধু হামান বুদ্ধি দেয়, যদি তুমি সফল হতে চাও, তোমার মিশন যদি সাকসেস করতে চাও, তাহলে তোমাকে দুইটি কাজ করতে হবে। প্রথমত তোমার এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা, যত শিক্ষা প্রতিষ্ঠান আছে ওগুলোকে বন্ধ করে দাও। ওই টিচারগুলিকে তুমি ভাতা দিতে শুরু করো, তারা যেন স্কুলে না যায়, ছাত্ররা স্কুলে গিয়ে যেন টিচার না পায়। যখন পড়বে না, জানবে না, তখন তোমার গোলাম হয়ে যাবে। কিন্তু যদি শিক্ষিত হয়, যদি জ্ঞানী হয়, জ্ঞানী মানুষ কখনো কোনো ব্যক্তির পা চাটা গোলাম হতে পারে না। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? কখনো কোনো সময় সে গোলাম হতে পারে না। এজন্য মূর্খ বানাতে হবে। সে মূর্খ তৈরি করতে শুরু করলো। তবে হামান বলল, একই সঙ্গে সব প্রতিষ্ঠান বন্ধ করা যাবে না। যদি প্রতিষ্ঠান বন্ধ করো, সবাই তোমার বিপক্ষে মিছিল করবে। এজন্য তুমি আস্তে আস্তে বন্ধ করতে শুরু করো। যারা শিক্ষিত হয়েছে তাদেরকে বাড়িতে বসে ভাতা দেওয়ার সিস্টেম চালু করো। ফেরাউন তাই করলো। দ্বিতীয় কাজটা হলো, নারী পুরুষ অবাধ মেলামেশা করবে। তুমি কাউকে নিষেধ করবে না। কেউ যদি কোনো নারীর সঙ্গে একাকার হয়ে যায়, একসঙ্গে জড়ে যায়, কখনো কোনো বিচার হবে না। এই জুড়ে গেলে কোনো বিচার হবে না, ওই সিস্টেম ফেরাউনের ছিল। বর্তমান জামানায় দেখা যায় অনেক নারী পুরুষ একত্রিত হয়, কিন্তু বাংলার জমিনে একটা বিচার হয় না। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? সেটা ছিল ফেরাউনি স্টাইল। নারী পুরুষ মিলিত হতে শুরু করলো, তাদের নলেজগুলি কমতে শুরু করলো, আর ফেরাউনকে খোদা বলে মানতে শুরু করলো। নারী পুরুষ যখন একত্রিত হতে শুরু করেছে, তাদের মগজ ধোলাই হয়েছে। কেউ আর ফেরাউন ছাড়া কিছুই বোঝে না, সবাই খোদা বলে মানতে শুরু করেছে। সাইয়েদনা মূসা এসে দাওয়াত দিতে শুরু করলেন। দাওয়াত গ্রহণ তো করেই না, অত্যাচার, এত অত্যাচার, অত্যাচারের স্ট্রিম রুলার চলতে শুরু করলো মুসা আলাইহিস সালামের উপরেই। সাইয়েদনা মূসা অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে এই এলাকা বাদ দিয়ে অন্য কোনো এলাকায় পাঠান। আল্লাহ বললেন, ঠিক আছে আসো। মূসা আলাইহিস সালাম চলে যাবেন, তার বাহিনী নিয়ে চলে যায়। ফেরাউন খবর পেয়েছে, সাইয়েদনা মূসা চলে যায়, পেছনে পেছনে ধাওয়া করতে শুরু করেছে। সাইয়েদনা মূসা লোহিত সাগরের সামনে গিয়ে বলে, আল্লাহ সামনে সাগর, পেছনে ফেরাউন, যাব কোথায়? আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন। আল্লাহ বললেন, মূসা দোয়া করার কি আছে, এই মুহূর্তে হাতের লাঠিটা দিয়ে পানিতে আঘাত করো, তাহলেই তুমি তোমার রাস্তা পাবে। সাইয়েদনা মূসা আঘাত করতে দেরি, মুহূর্তের মধ্যে 12টি রাস্তা খুলে যায়। বলেন আল্লাহু আকবার। 12টি রাস্তা খুলে যায়। মূসা আলাইহিস সালামের বাহিনী যেতে শুরু করলো, তারা পার হয়ে গেল। ফেরাউন এসে দেখে মূসার বাহিনীও নাই, মূসাও নাই, কেউ নাই, দাঁড়িয়ে আছে, শুধু 12টি রাস্তা দেখতে পায়। ফেরাউনের বাহিনী প্রশ্ন করে, এই 12টি রাস্তা কে তৈরি করেছে? তার রবকে প্রশ্ন করে। যখন প্রশ্ন করেছে, ফেরাউন বলে, দেখো না, আমি থাকতে আর কে তৈরি করবে? ফেরাউন যখন এমন কথা বলেছে, সবাই খুশি হয়ে গিয়েছে। ফেরাউন বলল, সবাই নামো, যেতে শুরু করো। যেতে শুরু করলো সবাই।
সবাই নেমেছে কিন্তু একজন নামে নাই। আওয়াজ করে বলেন সে কে? ফেরাউন নামে নাই। সে কিন্তু নামে নাই, কারণ সে জানে এই রাস্তা আমি তৈরি করিনি, মুসা নয়তো মুসার রব তৈরি করেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ফেরাউন নিচে নামে না, দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থেকে এই দৃশ্যগুলি দেখছে। এমন সময় আল্লাহ বললেন, ফেরেশতা আমার ফেরাউনের বাহিনী রে চাই না, আমার চাই ওই ফেরাউন রে। ফেরাউনের ঘোড়াটা ছিল পুরুষ। আল্লাহ বললেন, একজন ফেরেশতা যাও, নারীর রূপ ধারণ করো, নারী ঘোড়া হয়ে সামনে যাও। নারী ঘোড়া হয়ে লাফালাফি করতে শুরু করলো। ফেরাউনের ঘোড়াটা নারী ঘোড়াকে দেখে এক লাফে পানিতে লাফ দিয়েছে, রাস্তা দিয়ে যেতে শুরু করেছে। যেতে যেতে মাস পজিশনে গিয়ে নারী ঘোড়া আর নাই, উধাও, হারিয়ে গেল। ফেরাউন বুঝতে পারলো বিপদ আমার সামনে। পানিতে যখন চুবানি খেতে শুরু করেছে, বলতে শুরু করেছে, রব্বি মুসা ওয়া হারুন, আমি মুসার রবের এবং হারুনের রবের উপরে ঈমান আনলাম। কিন্তু আল্লাহ বললেন, তোমার টাইম শেষ হয়ে গিয়েছে।